সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিং মাস্টার। হ্যাঁ, সব থেকে সেরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আধার অফিসে নতুন নিয়োগ। হ্যাঁ, একদম ঠিক, ভোটের আগেই জয়েনিং হবে। কারণ এর আগের যে ফর্ম ফিল আপের ভিডিওটা তোমরা দেখেছিলে, যেখানে কিন্তু 31শে জানুয়ারি তোমাদের ফর্ম ফিল আপ চলছিল এবং সেগুলোর কিন্তু এই মুহূর্তে জয়েনিং চলছে, এই মুহূর্তে তারা কিন্তু জয়েনিং করছে। আর হ্যাঁ, এই আজকের ভিডিওতে যে ফর্ম ফিল আপটি চলছে, 10ই মার্চ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, যেগুলি কিন্তু মার্চ এপ্রিলে কিন্তু তোমাদের একদম জয়েনিং হয়ে যাবে ভোটের আগেই। ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল থেকে 5টি জেলায় কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে হবে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু আবেদনটি করে নাও। এত তাড়াতাড়ি নিয়োগ, এত ফাস্ট নিয়োগ আর কোথাও তুমি পাবে না। দেখো, এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে আধার অপারেটর সুপারভাইজার, যেখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের 11 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং মার্চ মাসের 10 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। দেখো, অন্ধ্রপ্রদেশ তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না, তোমরা নিজের রাজ্যে ফর্ম ফিল আপ। আসাম থেকে যারা ভিডিও দেখছো, আসামের নিজের সেই এলাকায় তোমরা ফর্ম ফিল আপ করবে। আসাম থেকে যারা দেখছো, আসাম রাজ্য থেকে আসামের নিজের জেলায় তোমরা ফর্ম ফিল আপ করবে। ত্রিপুরা থেকে যারা দেখছো, তারা ত্রিপুরার ফর্ম ফিল আপ করবে। এবারে চলে আসি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ, আসামে কিন্তু অনেক ভ্যাকেন্সি ছিল। সিকিম থেকে যারা দেখছো, সিকিমও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, একদম করে নেবে তোমরা ফর্ম ফিল আপটি। নিজের পাশে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবারে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এখানে কিন্তু দেখে নাও ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এছাড়াও নিচে আরও আছে। দেখো, এই যে তোমাদের ভ্যাকেন্সি, এটা কিন্তু শুধুমাত্র নিজের জেলা ছাড়া অন্যান্য জেলা থেকেও আবেদন করতে পারবে, কিন্তু নিজের জেলা থেকে অনেক সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 11ই ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 10ই মার্চ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো অবশ্যই আগে ডিটেলসে দেখে নাও, তারপর ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে লিখে দেবে। দেখো, এর আগে বেশি কমেন্ট এসেছিল, এর আগে যে জেলাভিত্তিক নিয়োগ বেরিয়েছিল, বেশি কমেন্ট করেছিল উত্তর দিনাজপুর। এই জন্য আজকের ভিডিওতে আমি উত্তর দিনাজপুরটা কিন্তু একদম ফর্ম ফিল আপের ডিটেলসে দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা নিজের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, ঠিক আছে? তাহলে তোমাদের জেলার পার্টিকুলার যে ভ্যাকেন্সি বেরোবে, আমি কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেশি সময় নষ্ট করো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে নতুন চাকরির প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে একটি, ঠিক আছে? এবং কোন রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের গ্রুপে যত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ আছে, তোমাদের গ্রুপে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও। তো চলো ডিটেলসে দেখে নেবো, তারপর ফর্ম ফিল আপ দেখে নেবো। তো ফার্স্ট অফ অল কি বলেছে, আধার সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026 2026 সালের জন্য এটা কিন্তু সেকেন্ড নিয়োগ। এছাড়াও কিন্তু এরপরে আরও অনেক ভ্যাকেন্সি আসবে। অবশ্যই তোমরা কিন্তু অপেক্ষা করে থাকবে এই ভ্যাকেন্সির জন্য, কারণ সব থেকে তাড়াতাড়ি এই নিয়োগটি কিন্তু হচ্ছে। তোমরা এর আগে প্রমাণটা পেয়ে গেলে, ঠিক আছে? যে জানুয়ারি মাসের 31 তারিখে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, এতগুলি ভ্যাকেন্সি ছিল এর আগে। আবার কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি চলে এসছে, দেখতে পাচ্ছ কি হচ্ছে, CSCE গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড আধার সুপারভাইজার অপারেটর নিয়োগ করা হবে। এবারে কিন্তু 3000 প্লাস ভ্যাকেন্সি আছে। অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে নিজেদের ফোন থেকে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা, ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, তোমরা নিজের জেলাতে কিংবা অন্য জেলাতেও অ্যাপ্লাই করতে পারবে, অন্য রাজ্যেও অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে দেখে নাও তোমাদের পুরো ডিটেলস এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে। দেখো, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে যাবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই পেজে চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু নিচে চলে আসবে, এখানে পরিষ্কার করে কিন্তু লেখা আছে, ঠিক আছে? তোমাদের বিভিন্ন রাজ্যে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, বিভিন্ন জেলাতে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা। এবারে আমি চলে আসি ওয়েস্ট বেঙ্গল, আমি দেখিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলের আমি উত্তর দিনাজপুর জেলা দেখিয়ে দেবো, কারণ এর আগের কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু আমি দেখেছিলাম যে উত্তর দিনাজপুর থেকে বেশি রেসপন্স আসছে, বেশি কমেন্ট করছে উত্তর দিনাজপুর। অবশ্যই আমি তাদের জন্য অবশ্যই হেল্প করবো, যারা অ্যাক্টিভ ভিউয়ার আছে তাদের আমি অবশ্যই কথা আগে ভাববো, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করবে নিজের জেলার। তো নিচে চলে আসি ওয়েস্ট বেঙ্গল থেকে। আর হ্যাঁ, একদম সেম প্রসেস, যারা অন্যান্য জেলা থেকে দেখছো তাদের আফসোস করার কিচ্ছু নেই, তোমরা একদম সেমভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে? এবং কমেন্টে নিজের জেলার নাম লিখে দেবে। তো চলো একটু নিচে চলে আসি, কারণ অনেক ভ্যাকেন্সি অনেক নিচে আসতে হচ্ছে। এখান থেকে কিন্তু আমি যদি প্রথমে দেখে নিই,
ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে প্রথম দেখতে পাচ্ছ দার্জিলিং, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল প্রথম দেখতে পাচ্ছ ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল আরেকটা আছে আলিপুরদুয়ার, ঠিক আছে। এবারে যদি আমি দেখে নিই উত্তর দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর নর্থ, উত্তর দিনাজপুর, এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছ আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট, এবারে হচ্ছে দুটি ডিস্ট্রিক্টে। এবারে চলে আসি এখানে কি বলেছে 11ই ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কিন্তু তোমাদের মার্চের 10 তারিখ ফর্ম ফিল আপ করতে হবে। আমি কি করব, ফর্ম ফিল আপের অপশন চলে আসবো, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দেবো। যেই আমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব, আমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে পুরো একদম ডিটেলসে বলা হয়েছে যে আধার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হবে 10ই মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে কত ভ্যাকেন্সি, আলিপুরদুয়ার একটি ভ্যাকেন্সি, দার্জিলিং একটি ভ্যাকেন্সি, মেদিনীপুর ইস্ট পূর্ব মেদিনীপুর একটি ভ্যাকেন্সি, কলকাতা 2টি ভ্যাকেন্সি, দিনাজপুর উত্তর 2টি ভ্যাকেন্সি। দেখো এই ভ্যাকেন্সিটা দেখে কেউ অনেকের মনে হতে পারে যে এত কম ভ্যাকেন্সি, হ্যাঁ কম ভ্যাকেন্সি, কিন্তু এটাও কিন্তু কেউ না কেউ কিন্তু একদম এই চাকরিটা কিন্তু করবে, হ্যাঁ, এবং তাদের কিন্তু একদম লাইফ কিন্তু ঝিঙ্গালালা। ওকে, তো এবারে চলে আসো কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর আধার সুপারভাইজার অপারেটর আধার সেবা কেন্দ্র, ঠিক আছে, এএসকে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস লিমিটেড। এবারে বলেছি কি আধার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ। এবারে বলেছি কি এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসো, মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ কিন্তু কোনো উল্লেখ করা নেই, অর্থাৎ তোমরা কিন্তু 50-55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এখানে। ওকে, এবারে চলে আসি তোমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা। এখানে পরিষ্কার করে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, ইন্টারমিডিয়েট কিংবা সিনিয়র সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক 12 পাস হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে। এবারে বলেছে তোমার যদি উচ্চ মাধ্যমিক না করা থাকে তুমি মাধ্যমিক পাশেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সাথে তোমার 2 বছরের আইটিআই লাগবে, তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবারে যদি তোমার আইটিআই না করা থাকে কি বলেছে, মাধ্যমিক পাস করা আছে, সাথে কিন্তু 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। ওকে, এবারে চলে আসি তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। একদম এই পেজেই চলে আসবে, একদম নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বলে একটা অপশন পেয়ে যাচ্ছ। এই অ্যাপ্লাই নাও অপশনটায় তুমি ক্লিক করে দাও। যেই তুমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু ফর্ম ফিল আপ করার পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাকে কী করতে হবে, অবশ্যই আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হচ্ছে। এখানে তুমি প্রথমে নিজের নাম দেবে, মোবাইল নাম্বার দেবে, তারপর ইমেল আইডি দেবে। এই যে স্টার রেড মার্ক অপশনগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। অবশ্যই এখানে প্যান কার্ড নাম্বার দেবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট তারিখ দেবে, ঠিক আছে, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেটের তুমি নাম দেবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, সেই ত্রিপুরা থেকে এই যে দেখতে পাচ্ছ ত্রিপুরা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই, তুমি কিন্তু ত্রিপুরা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইড ফর কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো, এবার হচ্ছে কোন ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ত্রিপুরার কোন কোন জেলায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমি ত্রিপুরা দেখিয়ে দিলাম, প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল গেলাম, কিন্তু তুমি ভিতরে গিয়েও কিন্তু মানে একদম ফর্ম ফিল আপের ভিতরে প্রসেসে এসেও কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে। এখানে তুমি হাইয়েস্ট কোয়ালিফিকেশান সিলেক্ট করে দেবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেটা তুমি উল্লেখ করে দেবে, ঠিক আছে, যেহেতু ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশান তুমি দিতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স, তোমার কিন্তু এখানে এক্সপিরিয়েন্স লাগবে তোমার 1 বছর বা 2 বছর, সেটা কিন্তু তুমি উল্লেখ করে দেবে। রেসিডেন্ট অফ স্টেট মানে কোন স্টেট রাজ্য থেকে তুমি বসবাস করছো, কোন বাসিন্দা রাজ্যের সেটা তুমি উল্লেখ করবে, কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা উল্লেখ করবে। আপলোড রিজিউম, তোমাকে অবশ্যই একটা কিন্তু রিজিউম তৈরি করে নিতে হবে, ঠিক আছে, অবশ্যই একটা রিজিউম বানিয়ে নেবে, সিভি, বায়োডাটা। আধার সুপারভাইজার সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করবে, ঠিক আছে, সেটা তোমাদের অবশ্যই আপলোড করে দেবে। এবারে কী হচ্ছে, অনলি জেপিজি ফরম্যাটে, ঠিক আছে, জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে হতে হবে, এবং 1024 KB অর্থাৎ 1 MBর নিচে কিন্তু হতে হবে, এবং এখানে তুমি মেল কিংবা ফিমেল সেটা সিলেক্ট করে দেবে। এবার ক্যাপচা দেখতে পাচ্ছ, এই যে ক্যাপচা, এই ক্যাপচারে কিন্তু ক্যালকুলেট করে কিন্তু এখানে তুমি বসিয়ে দেবে। তারপর কিন্তু ফাইনালি তুমি সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে, ফাইনালি তুমি সাবমিট অপশানে ক্লিক করে দেবে, ব্যাস তোমার কিন্তু ফর্ম একদম সাবমিট, ঠিক আছে, কমপ্লিট। এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ ঠিক করে নাও, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। খুবই তাড়াতাড়ি সব থেকে সেরা নিয়োগ, ঠিক আছে, ভোটের আগেই 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগটি হচ্ছে, তোমরা হাতে কলমে সেই প্রমাণটা পেয়ে গেলে, প্রুফ পেয়ে গেলে, ঠিক আছে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ ঠিক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন আছে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, সমস্ত রকম সেই প্রকল্প বলো, স্কিম বলো, সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, এবং কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।